হেই মা ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। রোজকার মতো আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো সকাল সকাল উঠে, সকাল সকাল বলতে তোমরা হয়তো বলবে যে সকাল কোথায়, তো রোদ উঠে গেছে, কিন্তু আমার কাছে মানে বাড়িতে থাকলে আমি এই টাইমে উঠি, আমার কাছে এই টাইমটাই হয় সকাল। তো উঠে দেখছি মায়ের এত বাসন পড়ে, আমি প্রথম দেখি হয়তো ভেবে নিয়েছি যে আমি কি সকাল সকাল উঠে পড়লাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দিচ্ছি না, আমি আমার ঠিক টাইমে উঠেছি, মায়ের আজকে কাজে লেট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তারপর ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এইখানে আমি জল গরম করছিলাম, কারণ তোমরা তো জানো আমি সকালে চা খাই না, হরলিক্স খাই। সেই জন্য করতে করতেই মায়ের একটা হুকুম চলে এলো কাজের, কি না দুধ মারতে হবে। সত্যি কথা বলতে আমি না বলিনি, কারণ সঙ্গে সঙ্গে কাজটায় বসে গেছি, কারণ দুধ মেরে যে ক্ষীরটা হয় না, ওটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। ক্ষীরের মনটা খেতে খুব ভালোবাসি, তাই ওই কাজে না করা যাবে না, তাহলে কিন্তু ভাগে কম পেয়ে যাব। সেই জন্য এই দিকটা করে নিয়ে আমি ওই দিকে ক্ষীর মারতে বসে গেছিলাম। তারপর এসব করে নিয়ে আমরা তোমাদের দেখাচ্ছি জিনিসও দেখাচ্ছি এই ভিডিওতেই। এই যে দেখো, এই বাগানটা হচ্ছে আমার দাদাদের বাগান। তোমরা হয়তো আমার ভিডিওতে আগে দেখেছো এই বাগানটাকে, হ্যাঁ আমি দেখিয়েছি, তোমরা হয়তো দেখেছো। যদি না দেখে থাকো আগের ভিডিও থেকে দেখে আসতে পারো। এই যে ফুলটা দেখেছিল তখন কত ছোটো ছিল, দেখো আর হচ্ছে মানে এখন কতটা বড় হয়ে গেছে। আর এই যে ভেতরে পাপড়িগুলো আছে দেখছো, এগুলো আরও কিন্তু ফুটবে। দেখো কত সুন্দর লাগছে, কালারটা কত সুন্দর। আর এই যে সামনে বাড়িটা দেখছো না, সাদা, তো ওই কালারটা যাই হোক আমি ভুলে গেছি। তো এই বাড়িটা হচ্ছে আমাদের। সাদা বিল্ডিংটা মনে হচ্ছে না অন্যজনাদের বাড়ি, ওটা হচ্ছে অন্যজনাদের, কিন্তু না, গোটাটা একজনাদেরই, মানে আমাদেরই। যেহেতু সাদা বিল্ডিং মানে ওটা পরে করা হয়েছে, সেই জন্য ওই কালারটা আসেনি। যাই হোক, তারপর এই যে বাকি বাকি ফুলগুলোও দেখো, চলে যেও না, স্কিপ করো না ভিডিওটা। বাকি ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে, খুব সুন্দর লাগে বাগানে। আমি সকালে উঠে প্রতিদিন বাগানটাকে একবার করে দেখতে আসি। সত্যি কথা বলতে জানো তো, এখানে অনেক গাছ এই বাগান থেকে চুরি হয়ে গেছে। যারা কারা নিয়েছে জানি না, বা যারা নিয়েছে তাদের সত্যি কিনে এনে গাছগুলো দাদা লাগাচ্ছে আর সব চুরি হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে এই ফুল কটা ফুটেছে তাতে খুশি। তা করতেই আমার মায়ের ডাক। যাই দেখি, দাঁড়াও মা কি বলে। গাইস, এখন আমি এসেছি ও বাড়ি। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের গোয়াল বাড়ি। আর এই যে তোমাদের আগে আগে একটা ভিডিওতে দেখেছিলে সিম গাছটা, বহুত সিম। এইগুলো হচ্ছে এখন সর্ষে। এটা হচ্ছে আমাদের ও বাড়ি, মানে গোয়াল বাড়ি যেটাকে বলে। তো আমি এখন যাচ্ছি বাগানে আমাদের। তো বাগানে কেননা দুটো সজনে ফুল ভাজলে ভালোই হয়, সেই জন্য আমি এসেছি সজনে ফুল কুড়াতে বাগানে। তো আমাদের বাগানটা এই ফাঁকে দেখিয়ে দেওয়া হইবে, সেই জন্য ভাবলাম তো এই ফোনটা নিয়ে যাই, তোমাদের সাথে আমাদের বাগানটা শেয়ার করে নেব। এই যে এখানে শাক আছে, কলমি শাক, সমস্ত কিছু লাগানো হয়েছে। আর এই যে কত দেখো সজনে ফুল ফুটেছে। চলো সজনে ফুলগুলো করে নে। বাপরে, পাখিগুলো যা করছে না, দেখো কত সজনে ফুল ফুটেছে। চলো সজনে ফুলগুলো কুড়াবো। আর এই যে দেখে নাও একবার, তোমাদের এক ঝলক আমাদের বাগানটাও দেখিনি। আর এই যে এটা হচ্ছে সুপারি গাছ। তারাও দেখি সুপারি নিচে পড়ে আছে কিনা। সুপারি পড়ে নেই, দেখাও যাবে না যা অবস্থা। এই যে সব দেখছো, এই সমস্ত আম গাছগুলো আমাদেরই। যারা যারা আম খেতে ভালোবাসো বলতে পারো, প্রচণ্ড আম। কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি আম খাই না, এটাই হচ্ছে ব্যাপার। আমি, আমার ভাই, আমরা কেউ আম খাই না, কিন্তু আমাদের এত আম গাছ। কত মুকুল এসেছে, কিন্তু এবারে মুকুল খুব কম এসেছে গাছে, কি জানি কেন। যাই হোক, মা আবার বলবে কখন গিয়েছে এখনো আসার নাম নেই। যাই প্রথমে সজনে ফুলগুলো কুড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। বাড়ি আসার পর আমি ভাইকে দিয়েছিলাম একটা অর্ডার, যে ডাবটা ভালো করে কেটে দে, এখন আমি ডাবের জল খাবো, সেই জন্য ও ভালো করে ডাবটা কেটে দিয়েছিলো। আর এত সুন্দর করেছিল, এই যে দেখো, মানে ডাবের জল বার করা, মানে ডাবের জল ঢালার পর কিছু একটা দানা থাকে যেটা ছেঁকে খেতে হয়, কিন্তু দেখো পুরো ফ্রেশ, আমি ছাঁকিনি কিচ্ছু না, পুরো বলছে মিনারেল ওয়াটার, পুরো ফ্রেশ জলটা ছিল, কত সুন্দর। তবে এদিকে ডাবের জলটা, তোমরা কি একটা জিনিস এখানে লক্ষ্য করলে, ওই যে দেখো আমার পেছনে আমার স্কুটিটা, যেটা আমার মানে অনেক দিন চ্যালেঞ্জ, যেটা আমার জীবন হচ্ছে আমার স্কুটি, অনেক অনেক ইয়ে করে মানে কিনেছি। এদিকে আমার পেছনে রয়েছে, এটা হচ্ছে আমার গাড়ি, আর এই পাশে যেই গাড়িটা রয়েছে সেটা হচ্ছে আমার বাবার। যাই হোক, এই ডাবের জল খেতে খেতে আমার মায়ের আর একটা হুকুম, অ্যাকচুয়ালি মায়েরও না, ভাইয়েরও বলতে পারো, কারণ একঘেয়েমি খাবার খেতে খেতে ওদের নাকি মুখে মানে জিভটা কেমন হয়ে গেছে, অন্যরকম একটা টেস্টের খাবার চাই। যাই হোক, তারপর আমি কি করব এই ভাবতে ভাবতে মাথায় এলো অনেকটা বাড়িতে দইও আছে, আবার বেগুন আছে, সেই জন্য ভাবলাম একটু দই বেগুন করা যাক, নিরামিষ দই বেগুন করা যায়, যেহেতু মানে আজকে সবাই আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া ছিল, সেই জন্য সেটাই ভেবেছিলাম। তারপর যে ভাবনা চিন্তা তেমনই কাজ, চলে এলাম তোমাদের এই রেসিপিটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব।
সত্যি বলছি এত টেস্টি খেতে হয়েছিল না, কি বলবো তোমাদের। আর আমার মা উপর গেছিলো, ওপর থেকে আমি বলছে বাবারে প্রচণ্ড সেন্ট বেরিয়েছে। আর সত্যি সেন্ট বেরিয়েছিল না, আমি ভাতে তো অন্য কিচ্ছু নিইনি, শুধু দই বেগুন দিয়ে এসেছি। প্রচুর 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 টেস্ট হয়েছিল। তোমরা একবার প্লিজ বানিয়ে দেখো, তোমাদেরও মানে আশা করি অন্য কিছু লাগবে না, প্রচুর টেস্টি। যাই হোক, তারপর এইটা দিয়ে তাহলে আমি ভাত খেতে থাকি। তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আমার ভিডিওটা গোটাটা দেখার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টে জানিও। লাইক, সাবস্ক্রাইব, টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, লাভ ইউ অল।